গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আপনাদের আমি কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। পরিচয় পর্ব পরে আসছি, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটাকে আমার মনে হয় আগে আলোচনা করা উচিত। তো প্রথমেই যে জিনিসটা আপনাদের আমি আলোচনা করতে চাইছি, দেখুন আমরা সবাই এখন বর্তমান যুগে বাস করছি, বর্তমানে আছি। কিন্তু এই বর্তমান অর্থাৎ যদি ইংরেজিতে লেখা যায় প্রেজেন্ট, এই প্রেজেন্ট কথাটার মধ্যে কিন্তু অনেক মিনিং রয়েছে। আমরা যদি এটাকে ভাঙি, দেখুন প্রেজেন্ট একটু লক্ষ্য করুন, প্রেজেন্ট বানানটা যদি আমি ভাঙি, PRESENT, এই প্রেজেন্ট বানানটার মধ্যে যদি দেখেন, ফার্স্ট আছে প্রি, সেকেন্ড হচ্ছে সেন্ট। অর্থাৎ প্রি মানে পূর্ব থেকে, সেন্ট মানে আগত, পূর্ব থেকে আগত। যেটা আমার পাস্টে ছিল সেখান থেকেই আমার কাছে কিন্তু এসেছে। তো পাস্টে যেটা আমি ভেবেছি, একটা কথা বলা হয় আপনাদের এখানে বলছি, যে খুব বড় একজন নিউরো সায়েন্টিস্টের কথা, যে আমি যেটা চিন্তা করি, মানে হুইচ ইউ থিঙ্ক ইউ ফিল, হুইচ ইউ ফিল ইউ বিহেভ, অ্যান্ড হুইচ ইউ বিহেভ ইউ অ্যাক্ট। আমরা যেটা চিন্তা করি সেটাই কিন্তু আমরা ফিল করি, এবং সেই ফিলিংস থেকেই আমাদের বিহেভিয়ার তৈরি হয়, এবং এই বিহেভিয়ারটাই আমাদের আগামী দিনে মুডে পরিণত হয়, এবং এই মুডটা থেকে আবার কিন্তু আমরা চলে আসি আমাদের সেই সেম থিঙ্কিংয়ে। একটা মানুষ বলা হচ্ছে যে আমি আজকে যা, আমার পূর্বের চিন্তা ভাবনার ফসল হচ্ছি আমি আজকে, এবং আজকে আমি যে চিন্তাটা করব, যে ধরনের চিন্তা করব, আমার ফিউচারটা কিন্তু সেই ধরনের চিন্তা ভাবনা থেকেই আসবে। এইখানে আমি আপনাদের এইটা বলতে চাইছি যে আমরা পূর্বে, আজ থেকে 2 বছর বা 5 বছর আগে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি, সেইখান তার ফল বা সেখান থেকেই কিন্তু আজকে আমার ভবিষ্যৎটা তৈরি হচ্ছে, আজকের ভবিষ্যৎ যেটা। অর্থাৎ যদি আমি আমার আজকের মানে আগামী দিনের ফিউচারটা তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমার আগের পরিস্থিতি, মানে ফিউচারের আগে হচ্ছে প্রেজেন্ট, এই প্রেজেন্টের চিন্তা ভাবনাগুলোকে আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। এই চিন্তা ভাবনা না হলে আমার কি হবে, চিন্তা ভাবনা আমি যদি একই ধরনের চিন্তা ভাবনা করি, তাহলে একই ধরনের আমার ফিলিংস আসবে, সেই একই ধরনের ফিলিংস থেকে আসবে আমার একই ধরনের বিহেভিয়ার, এবং সেই একই ধরনের বিহেভিয়ার আবার একই ধরনের মুডস তৈরি করবে আমার। আমি পরে আসছি আরও ডিটেলসে নিয়ে। তো এই মুডস কিন্তু আবার সেম আমার থট প্রসেস চলবে, আবার সেম থট প্রসেস থেকে আমার সেম বিহেভিয়ার, সেম ফিলিং, সেম থট, এইভাবে একটা সাইকেল চলতে থাকবে। থট, তারপরে ফিলিংস, তারপর বিহেভিয়ার, তারপর মুডস, আবার সেম থট, আবার সেম বিহেভিয়ার, সেম ফিলিংস, এই সেম ফিলিংস, সেম বিহেভিয়ার, সেম মুডস, আবার এই সাইকেলটা চলতেই থাকে আমাদের। যার জন্য দেখবেন যে আমরা স্বাভাবিকভাবে যে ধরনের পরিস্থিতি থাকি সেই ধরনেরই একইভাবে, কিছু এদিক ওদিক হালকা কিছু চেঞ্জ হয়, কিন্তু আমরা নিজেদেরকে ফুললি চেঞ্জ করতে পারি না, কারণ এই সাইকেল থেকে আমরা কিন্তু বেরোতে পারি না। তো এই সাইকেলটা কি করে ভাঙা যায় সেটা বলার আগে আমাকে একটা সায়েন্টিফিক প্রসেস জানতে হবে, কি হয় আমাদের ব্রেনের ক্ষেত্রে, আমরা যে জিনিসগুলো নিয়ে কেন আমরা একই ধরনের চিন্তা ভাবনা, একই ধরনের থট প্রসেস নিয়ে চলি, এইটা কি হয়, এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমাকে জানতে হবে। তো ফার্স্ট বন্ধু এখানে আসি, যেটা হচ্ছে যে যখন আপনি যে কোনো একটা ইভেন্ট ধরতে পারেন, যে কোনো, আমি আপনাদের বলছি আপনাদের জীবনে যে কোনো একটা ইভেন্ট ধরুন,
এই ইভেন্ট, আমি এটাকে ইভেন্ট নাম্বার 1 ধরছি। ধরে নিন আজকে বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে ইভেন্ট নাম্বার 1। এই ইভেন্টটা ফার্স্ট আমি কি করে বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে? আমি বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি যে আমি দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, অথবা যাদের কিছু মনে করবে না, যাদের চোখের প্রবলেম আছে বা তাদের কিন্তু কানেও কিন্তু তারা শুনতে পাচ্ছে। তাহলে আমরা কিন্তু চোখে দেখে বুঝতে পারছি, যেটাকে আমরা ভিজুয়াল বলি, চোখের মাধ্যমে ভিজুয়াল। আপনারা দেখতে পাচ্ছেন তো? যদি না দেখতে পান আমাকে কাইন্ডলি একটু মেসেজ করে জানাবেন। এটা হচ্ছে ভিজুয়াল। দ্বিতীয় হচ্ছে কি, আমরা কানের মাধ্যমে শুনতে পাচ্ছি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে, এটাকে বলে অডিও। 3 নম্বর হচ্ছে মেন জিনিস, 3 নম্বর হচ্ছে স্পর্শ। বা গায়ে আমার জল পড়লো, আমি সঙ্গে সঙ্গে দেখতে না পেলেও ফার্স্ট টাইম যখন আমাদের গায়ে জল পড়ে তখনই বুঝতে পারি যে হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা স্পর্শের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম। এটাকে আমাদের এ ভাষাতে বলা হয় কাইনেস্থেটিক। আমি বেশি এতে যাব না, কাইনেস্থেটিক, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে, এবং আরও দুটো আছে আমাদের অর্গান, যেটাকে আমরা 1 নম্বর হচ্ছে ঘ্রাণ, যেটাকে অলফ্যাক্টরি বলা হয়, এবং আর একটা হচ্ছে যে আমাদের টেস্ট, ঘ্রাণকে বলা হয় গ্যাস্ট্রোটরি, আর টেস্টকে বলা হয় অলফ্যাক্টরি। তো এই 5টা মোট, তার মানে ঘ্রাণ একটা আছে, আর একটা হচ্ছে টেস্ট, স্বাদ। এই 5 ধরনের আমাদের এফেক্ট হয়, আমাদের 5 ধরনের এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু এগুলো বুঝতে পারি। এইগুলোকে বলা হয় ফিল্টার। সরি, একটু পরে আসছি। তো এই জিনিসগুলো নিয়ে ফিল্টার পরে আসছি। তো এই জিনিসগুলোর মাধ্যম দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি, এইটাকে বলা হয় ফিল্টার। তো এই যখন আমাদের কোনো জিনিস, ধরুন চোখে আমি দেখতে পেলাম যে বৃষ্টি হচ্ছে, তো এই ঘটনাটা আমার চোখের মাধ্যম দিয়ে কোথায় গেল? আমার ভিজুয়াল এফেক্টের মাধ্যম দিয়ে আমাদের ব্রেনে গেল, ঠিক আছে। এই যখন ব্রেনে গেল, এটা কি হলো যে আমি এই জিনিসটাকে যখনই ব্রেনে যায়, ব্রেনে কিন্তু যে ইভেন্ট ওয়ানটা হলো, এইটা টোটালি কিন্তু সেমভাবে আমাদের কিন্তু ব্রেনে যায় না। এখানে কি হয়, এখানে আমাদের 3টে জিনিস কাজ হয়। একটা হয় ডিলিট করে ব্রেন, মানে মুছে ফেলে, ডিস্টর্ট করে। আর একটা হচ্ছে জেনারেলাইজ করে। আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। ডিলিট করে কোনো একটা, আমি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি, বৃষ্টি পড়ছে, আমার জ্ঞানই নেই, বুঝতে পারছি সবই বৃষ্টি পড়ছে, কিন্তু আমার আমার কাছে এফেক্টিভ নয়। আমি বৃষ্টি হচ্ছে ডিলিট করে দিলাম। আমি ঘরের মধ্যে আছি কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি ডিলিট করে ফেলেছি। আমি অন্য কাজের মধ্যে ব্যস্ত, আমার ব্রেন ডিলিটই হয়ে গেছে। যে অনেক সময় হয় না আমাদের, যে আজকে বৃষ্টি হয়েছে আমার মনেই নেই, তখন আমি অন্য কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাহলে সুতরাং আমার এখানে ডিলিট হয়ে গেছে। ডিস্টর্ট কী হয়? ডিস্টর্ট মানে বৃষ্টি হচ্ছে, আমি সেই জিনিসটাকে কিন্তু আমার মতন করে নিজের ফিলিংস অনুযায়ী আমরা কিন্তু সেটাকে সাজিয়ে নিই। কীরকম না, আজকের দিনটা খুব খারাপ, আমরা বৃষ্টি হচ্ছে বলে আজকে আমি বেরোতে পারবো না, আমার হয়তো কোনো একটা ফাংশান ছিল, কোনো একটা জায়গায় অনুষ্ঠান ছিল, আমি যেতে পারছি না, বা পুজো সামনে আছে, পুজোয় ঘুরতে পারছি না, সেই জন্যে আমার কাছে কিন্তু আজকের দিনটা খুব খারাপ। কিন্তু অ্যাকচুয়ালি কি বৃষ্টি হচ্ছে বলে খারাপ? দেখুন, বৃষ্টি হচ্ছে কারো কাছে খুব ভালো, কারো কাছে আবার খুব খারাপ, তাই না? বৃষ্টি হচ্ছে, যারা ছাতা বিক্রি করছে বা রেনকোট বিক্রি করছে, বা চাষি ভুষি যারা রয়েছে, চাষি ভাই যারা রয়েছে, তো যদি পুজোর দিনেও বৃষ্টি হয় তাদের কাছে কিন্তু ভালো। এবার
আপনি কি করছি, আমি কি করছি, আমাদের কাছে যেহেতু আমি যেতে বেরোতে পারবো না, সেহেতু আমার কাছে খারাপ। এই বৃষ্টির এফেক্ট, বৃষ্টিটা কিন্তু অরিজিনালি বৃষ্টির মধ্যে কোনো খারাপ ভালোর ব্যাপার নেই। তো এইখানে এটা হচ্ছে আমি ড্রেস্টার্ট করে নিচ্ছি। আর একটা কী করি, জেনারেলাইজ করি। জেনারেলাইজ কীরকম, বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে। হয়তো আমি দেখেছি হয়তো 4 দিন আগে বৃষ্টি হয়েছে, বা আজকে হয়তো 2-4বার বৃষ্টি হয়েছে, আজকে সারা দিনই বৃষ্টি হয়ে যাচ্ছে। এইটাকে আমি জেনারেলাইজ করে নিলাম। এই তিনটের মাধ্যম দিয়ে কি হলো, আমার ব্রেনের মধ্যে সাবজেক্টটা গেল, যে সাবজেক্টটা গেল এইটা হচ্ছে ইভেন্ট নাম্বার 2। এই সাবজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট ইভেন্টের সঙ্গে কোনো মিল নেই। কেন না, আমি ভেবে ফেললাম যে আজকে বৃষ্টি হচ্ছে, মানে আমি ভেবে ফেলছি কি যে বোধহয় এবছর সারা বছরটাই বৃষ্টি হবে, বা আজকের দিনটা এতটাই বাজে, বৃষ্টি হচ্ছে সেটা ভুলে গেছি। আমার কিন্তু মাইন্ডের মধ্যে এসে গেল কি আজকের দিনটাই খুব বাজে। আমার ফিলিংসটা এসে গেল বৃষ্টি হচ্ছে, হয়তো আমি পরের দিন ভুলে যাব, কিন্তু আমার কাছে থেকে যাবে কি যে গতকাল আমার দিনটা খুব খারাপ ছিল। অ্যাকচুয়ালি কিন্তু বৃষ্টি এই যে ইভেন্ট নাম্বার 1টার সঙ্গে ইভেন্ট নাম্বার 2টার কোনো মিল নেই। ভালো করে আমি একটু আলোচনা করছি, আপনারা একটু কাইন্ডলি আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখুন, বৃষ্টি হচ্ছে, আজকে আমার পুজো আছে, আমি অষ্টমীর দিন আমি বাড়িতে যেতে পারছি না, বেড়াতে যেতে পারছি না। আমার কাছে কি হয়ে গেল, বৃষ্টিটা খারাপ হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি খারাপ নয়। যে চাষিটা চাষ করছে, আজকে যে চাষিটা ধরুন আমি কথা বলছি, গম দিয়েছে বা ধান ছড়িয়েছে, তার কাছে কিন্তু খুব ভালো দিন। তো আমি ভেবে নিলাম কি যে এটা আমার কাছে আজকে আমার কাছে খারাপ দিন, এবং এই খারাপ দিনটা আপনার কাছে বৃষ্টির কারণটা বৃষ্টি, কিন্তু আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে গতকাল দিনটাই আমার খুব খারাপ ছিল। এইটা হচ্ছে ইভেন্ট নাম্বার 2 হয়ে গেল। ঠিক আছে, ইভেন্ট নাম্বার 1-এর সঙ্গে ইভেন্ট নাম্বার 2-এর কিন্তু কোনো মিল থাকে না। এটা কি হয়, এটা আমাদের পারসেপশন অনুযায়ী আমরা আমাদের চিন্তা ভাবনা করে নিই। আমাদের প্রি কনসেপশন, মানে যাকে বলে পারসেপশন মানে প্রি কনসেপশন, আমাদের পূর্বের যে অভিজ্ঞতা, পূর্বের যে সমস্ত চিন্তা ভাবনা, সেটাই আমাদের পারসেপশন হিসাবে আমরা কিন্তু এটাকে ইভেন্ট নাম্বার 2 হয়ে যায়। এখানে একটা কথা বলার আছে, দেখুন, যদি এইটা পজিটিভ দিকে থাকে এটা খুব ভালো জিনিস। এটা কিন্তু ইভেন্ট নাম্বার 2টা আমাদের দুভাবেই হতে পারে, একটা হচ্ছে পজিটিভ দিকে হতে পারে, একটা হচ্ছে নেগেটিভ দিকে হতে পারে। এই পজিটিভ দিকে যখন হয় তখন সেটাকে বলে রিসোর্সফুল স্টেট। পজিটিভ যখন আমাদের চিন্তা ভাবনা, যখন এইটা ডিলিট বা ডিস্টোর্ট হয়ে যখন ইভেন্ট নাম্বার 2 হচ্ছে, তখন যখন এটা পজিটিভ থাকছে তখন এটা রিসোর্সফুল হয়ে যাচ্ছে। আর যখন এটা নেগেটিভ হয়ে যাচ্ছে তখন এটা আনরিসোর্সফুল হয়ে যাচ্ছে। কীরকম, ধরে নিন, আমি কিন্তু উদাহরণগুলো আপনাকে অ্যাট এ টাইম দিচ্ছি, আমার কিন্তু আগে থেকে মাথায় থাকে না কোনো, আমি উদাহরণগুলো এই মুহূর্তেই তৈরি করি, এই মুহূর্তেই আপনাদের দিই। তো ধরুন, এর জন্য আমার একটু হয়তো সময় লাগে বলতে। তো ধরুন কোনো এই রিসোর্সফুল স্টেট কিরাম, বৃষ্টি হচ্ছে, আমি ধরে নিলাম বৃষ্টি হচ্ছে, তো আমার কাছে জেনারেলাইজ হয়ে গেছে যে আমি এই বৃষ্টিটা ধরে নিন পজিটিভ, আমার কাছে খুব ভালো দিন, আমার কাছে পজিটিভ ভালো দিন। সঙ্গে সঙ্গে আমার কি হবে, আমি আমার পূর্বের অনুযায়ী আমার কাছে যেহেতু পজিটিভ, আমি তখন ওই দিনে এমন একটা কিছু কাজ করার চেষ্টা করব, আমার মাথায় আছে যে বৃষ্টির দিন মানে আমার কাছে ভালো দিন, ওই দিনে আমি কিন্তু আরও কিছু ভালো কাজ করার চেষ্টা করব, বা অন্য দিন যে কাজগুলো হয়নি সেই কাজগুলো করার চেষ্টা করব, কারণ আমার কাছে ওটা ভালো দিন, আমি ওইটাকে কাজে লাগাবো। ওই কাজটাকে, আমার যে প্রেজেন্টে যে কাজটা রয়েছে সেই কাজটাকে আরও পজিটিভ করার জন্য, সেই কাজটাকে সাকসেসফুল করার জন্য। ঠিক আছে, সেকেন্ড কি,
যদি আমি আনরিসোর্সফুল স্টেজে থাকি, মাইনাস মানে আমার নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকি, আমার দিনটা আজকে বৃষ্টি মানে খুব খারাপ, গত 10 দিন আগে, 15 দিন আগে, 20 দিন আগে বৃষ্টি হয়েছে, আমি বেড়াতে যেতে পারিনি, আর তার জন্য আমার কাছে আজকে মনে হয়েছে বৃষ্টির দিনটা খারাপ। তাহলে ওই বৃষ্টির দিনে আমার মুডই চেঞ্জ হয়ে যাবে, মুডই থাকবে না কোনো কাজ করার। আমার হয় না, মনে হয় না যে আজকে বৃষ্টি হয়েছে, হয়তো বৃষ্টি সকালবেলা হয়েছে, বিকালবেলা পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তাতেও কিন্তু আমি কাজে যেতে পারছি না বা কাজ করতে পারছি না, কারণ আজকের দিনটা আমার কাছে খারাপ হয়ে গেছে। তো এই নেগেটিভ রিসোর্সফুল, পজিটিভ রিসোর্সফুল, দেখুন পজিটিভ রিসোর্সফুলের কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই মানুষের, কিন্তু নেগেটিভ রিসোর্সফুল স্টেজ যখন আমাদের থাকে তখনই যত প্রবলেম শুরু হয়। এই জায়গাতেই কিন্তু আমাদের কি তৈরি হয়, বিভিন্ন ধরনের আমরা অসুখ আমাদের মধ্যে আসে। আপনাদের বলে দিই, আজকালকার দিনে দেখবেন বেশিরভাগ মানুষ স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ঠিক আছে, লো সেলফ ইমেজ, এইসবের শিকার আমরা। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের পূর্বের কোনো চিন্তাভাবনা, পূর্বের কোনো মেমোরি থেকেই কিন্তু আমাদের আস্তে 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 করে আমাদের এই রেফারেন্সগুলো পেয়ে 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 কিন্তু আমাদের ব্রেন কিন্তু এই অনুযায়ী নেগেটিভ হয়ে গেছে, আনরিসোর্সফুল স্টেজে চলে গেছে। এই আনরিসোর্সফুল স্টেজের আবার একটা ভয়ানক ব্যাপার আছে, যখন এটা নেগেটিভ স্টেজ, আনরিসোর্সফুল স্টেজ, এই আনরিসোর্সফুল স্টেজে যখন ভার্বালি, এটা আনরিসোর্সফুল দুটোরই কিন্তু আবার এর আছে, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, আর একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। মানে এই যে আমি আছি নেগেটিভ রিসোর্সফুল স্টেজে আছি, এই নেগেটিভ রিসোর্সফুল স্টেজে কিন্তু আমি কিন্তু কমিউনিকেট করছি দুটো স্টেজেতেই, দুভাবেই, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, একটা নন ভার্বাল কমিউনিকেশন, হতেও পারে দুটোতে, হতে পারে একটাতে। তো ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে কী হয়, আমাদের কিন্তু স্ট্রেস আসে, ডিপ্রেশন আসে, মানে আমি ভার্বাল মানে আমি বলতে চাইছি না মুখে, ভার্বাল ছাড়াও, মুখে ছাড়াও অনেক কিছু হয় আমার কিন্তু শরীরের মধ্যে, সেটার মধ্যে কি হচ্ছে, আমার রাগ আসছে, অ্যাঙ্গারনেস আসছে কিছু কারণে, আমার অ্যাংজাইটি আসছে, হ্যাঁ, আমার ফিয়ার আসছে, আমার ডিপ্রেশন আসছে, আমার কী বলবো, স্ট্রেস আসছে। তো এইগুলো হচ্ছে আমাদের কিন্তু পূর্বের কোনো এ থেকে ভার্বাল, এগুলো হচ্ছে ভার্বাল। কিন্তু যখনই সেটা নন ভার্বাল হয়ে যায়, মানে আমার আর মুখ দিয়ে বেরোচ্ছে না, কিন্তু আমার ভেতরে আছে সেটা, কোনোভাবে না বেরোতে হবে তাকে, কোনোভাবে না তাকে বেরোতে হবে। তো সেই বেরোনোটা হচ্ছে কিভাবে, আমাদের বিভিন্ন ধরনের ডিজিজের মাধ্যমে, হাই ব্লাড প্রেশার, হার্টের প্রবলেম, সুগার, ইভেন ক্যান্সার। বলা হচ্ছে যে এই সমস্ত রোগগুলো হচ্ছে অটো ইমিউনো ডিজিজ বলা হয় এগুলোকে, এবং কিছু কিছু আছে সাইকোসোমাটিক অ্যালার্জিস, সাইকোসোমাটিক ডিজিজ বলা হয়, মানে সাইকো অর্থাৎ মন, সোমা অর্থাৎ শরীর, মানে শরীর থেকে, মন থেকে আগত শরীরে এই সমস্ত রোগ। আমরা কিন্তু এইগুলোকে কিন্তু ডিলিট করতে পারি, আমাদের মন কিন্তু এইগুলোকে, যেমন বললাম, ডিলিট করা যা সম্ভব, এইগুলো কিন্তু আমরা বাই প্রসেসে আমরা কিন্তু আমাদের যে প্রিভিয়াস যে ফ্যাক্টরগুলো আমাদেরকে এই শরীর খারাপ করাচ্ছে, সেইগুলো, ধরুন একটা কোনো তো কারণ আছে আমাদের শরীর খারাপের পেছনে, স্ট্রেস আসছে কেন, এই স্ট্রেসগুলো যে আসছে, এগুলো আমাদের প্রিভিয়াস কোনো ঘটনার আমাদের ফল। এই যে প্রিভিয়াস ঘটনাগুলো ঘটেছে, এইগুলো থেকে যে পেনফুল মেমোরি আমাদের তৈরি হয়, বা ব্যাড মেমোরিজ যেগুলো তৈরি হয়, এইগুলোর মাধ্যম দিয়েই কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলো আসে। তো এই জায়গাগুলো কিন্তু, এই ব্যাড মেমোরিজগুলো কিন্তু ডিলিট করা সম্ভব। আমি আপনাদের সামনে অনেক মেথড আলোচনা করব, ব্যাড মেমোরি কীভাবে ডিলিট করা যায় পরবর্তী সেশানে। তো এবারে আসছি বন্ধু, যে আমার পরিচয় একটু দিই আপনাদের। আমার নাম হচ্ছে সৌরভ রায়, আমি হাওড়া ডিস্ট্রিক্টে থাকি। তো বেশ কিছুদিন ধরে বলা যেতে পারে, দেখুন 2000 সাল থেকেই আমার মধ্যে একটা ফিলিংস তৈরি হয়েছিল, যেটা হচ্ছে যে যারা প্রচুর ধনী ব্যক্তি আর যারা সাধারণ,
মিডিওকার, তাদের মধ্যে আখির তফাৎটা কী? কেন একটা লোক ধনী থেকে আরও ধনী হয়ে যায়, আর কেন আমরা সাধারণ থেকে আরও সাধারণ, আরও মানে নিম্ন, মানে আরও নিচের দিকে চলে যাই? এই ফিলিংসটা আমার মধ্যে, আমার মানে এই কোয়ারিজটা আমার মধ্যে সারাক্ষণ মাথার মধ্যে গজগজ গজগজ করতো। তো সেই হিসাবে আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পরে আমার মধ্যে, আমার জীবনে অনেক ফেলিওর এসছে, সাকসেসও এসেছে। ফেলিওর যেমন এসেছে, সেই জন্য আমি কিন্তু খুব ভালোভাবে ফেলিওর এবং সাকসেসটাকে আইডেন্টিফাই করতে পারছি। যদি একটা লোক সারা জীবন সাকসেস পেয়ে যায়, সে কিন্তু আইডেন্টিফাই করতে, আমার মনে হয়, আমার মতে বলছে, সে কিন্তু পারবে না, কারণ সেই জায়গাটা, সেই নেগেটিভ জায়গাটা সে দেখে। আমি নেগেটিভ জায়গাটাও দেখেছি, যেমন পজিটিভ জায়গাটাও তেমন দেখেছি। সেলসে বিশাল ওপরে উঠে যাওয়ার পরে আবার নিচে দিয়ে নেমে গেছি, এরকম ঘটনা আমার ঘটেছে। তো এইগুলো আমার জীবনে এসছে। আমার নাম বললাম আপনাদের। তো আমি একজন লাইফ কোচ বলবো না, ভুল বললাম, আমি একজন প্র্যাকটিশনার, আমি একজন স্টুডেন্ট, আমি একজন এনএলপি এবং এলওএ প্র্যাকটিশনার এবং স্টুডেন্ট। সারা জীবনই কিন্তু স্টুডেন্ট হিসাবেই আমি থাকতে চাই। কোনো দিন আমি, যদিও আমার এতে লেখা আছে কোচ হিসাবে, কারণ এখানে তো একটা ক্যাটাগরি বিচার করতে হয়, সেই জন্য আমি কোচটা লিখতে হয়েছে আমাকে, কিন্তু আমি কোনো দিনই নিজেকে কোচ হিসাবে আইডেন্টিফাই করতে চাই না, কারণ আমি চিরকাল স্টুডেন্ট। কারণ স্টুডেন্ট, দেখুন, স্টুডেন্ট যদি না থাকি, তাহলে মানে একটা জায়গা থেকে, যে জায়গা থেকে রিসোর্সটা আসছে, নলেজের রিসোর্সটা আসছে, আমি যদি নিজেকে মানে শিক্ষিত বলে মনে করে ফেলি, তাহলে কিন্তু আমার ওই রিসোর্সটা বন্ধ হয়ে যাবে। যদি ট্যাঙ্ক, যদি সঙ্গে লাইন, কলের লাইনটা যদি কেটে দেওয়া হয়, বা ট্যাঙ্কটাকে যদি উড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর কিছুক্ষণের জন্য জল আসবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে জল। সেই জন্য আমি নিজেকে সারা জীবন স্টুডেন্ট হিসাবে চিন্তাভাবনা করি, প্র্যাকটিশনার হিসেবে চিন্তাভাবনা করি। তো আগামী দিনে আপনাদের সামনে আসবো যে এনএলপি, হোয়াট ইজ, এবং আমি এলওএ নিয়ে পড়াশোনা করেছি, এবং এলওএ নিয়ে আপনাদের সঙ্গে এলওএ মানে হচ্ছে ল অফ অ্যাট্রাকশান, আর এনএলপি মানে হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। কী নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এবং এটা কী কারণে, প্রথম জানাই যে কেন, হোয়াই নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, তারপর কি আপনাদের বলবো। ঠিক আছে? তাহলে এই যে ধরুন, এই যে আমি এইখান থেকেই আসি, এই যে আমাদের ভেতরে যে প্রবলেমগুলো দাঁড়িয়ে আছে, যে প্রবলেমগুলোর মাধ্যম দিয়ে আমাদের এই সমস্ত জিনিসগুলো আসছে, যে শরীর অসুখ ওগুলো আসছে, বা যে সমস্ত সেলফ ইমেজের প্রবলেম আসছে, স্ট্রেসের প্রবলেম আসছে, যে সমস্ত প্রবলেমগুলো আসছে, এইগুলো তো আমাদেরকে রিপেয়ার করতে হবে। তো এই রিপেয়ারিংটা করে দেবে কিন্তু আমাদেরকে, এনএলপি। মানে আমার ভেতরে যে সমস্ত, যাকে বলে টক্সিন, আমরা শরীর থেকে টক্সিন বার করি, তো শরীর থেকে যেমন টক্সিন বার করি, তেমনি কিন্তু আমাদের মনেও তো টক্সিন জমে। আমরা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করছি, আমরা জানি টক্সিন শরীরে জমছে, আমরা এই টক্সিন নিয়ে খুব চিন্তিত, শরীরের টক্সিন নিয়ে। কিন্তু মনের টক্সিনকে আমরা কি করতে পারি? এই মনের টক্সিন বার করতে গেলে কিন্তু আমাকে এনএলপি সাহায্য নিতে হবে, অর্থাৎ আমার পাস্টটাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার পদ্ধতি হচ্ছে এনএলপি। আর এটাকে কিন্তু এনএলপি অরিজিনালি আক্ষরিক অর্থে কাকে বলে আপনাকে বলবো, কিন্তু আমি মনে করি পাস্টকে রিপেয়ারিং করার পদ্ধতি হচ্ছে এনএলপি, আর ফিউচারকে প্রিপেয়ার করার পদ্ধতি হচ্ছে এলওএ, ল অফ অ্যাট্রাকশন। তাহলে আমাকে পাস্টকে যদি আমি রিপেয়ার না করি, ধরুন আমার যদি, আমি একটা ট্যাঙ্কে জল রাখবো, সেই ট্যাঙ্কে আগে থেকে যদি নোংরা জল জমে থাকে, আমি যদি ভালো জলও ঢোকাই, সেই জলটা তো পুরো নোংরা হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। তাহলে আগে আমাকে কিন্তু এই পাস্টটাকে ক্লিয়ার করতে হবে, তারপরে কিন্তু ভালো জিনিস আমাকে ঢোকাতে হবে। আমি ভালো জিনিস এমনি ঢোকাতে পারি না, তো এইটা কিন্তু দুটোকেই করতে হবে। এবং পাস্টটাকে রিপেয়ারিং করবো আমি এনএলপির সাহায্যে, এলওএটাকে আমি প্রিপেয়ারিং ফিউচার হিসাবে আমি কিন্তু এটাকে ফিউচারকে প্রিপেয়ার করবো আমি কিন্তু এর মাধ্যমে। তাহলে এবারে আসছি
এখানে আসছি আর একটা জিনিস যেগুলো আপনার মানে আমার এগুলো মনে হয়েছে, যেটা হচ্ছে যে দেখুন আমরা অনেকেই ভাগ্যে বিশ্বাস করি। আমি আমি এই নিয়ে আসছি না ভাগ্য কী জিনিস, ভাগ্য বিশ্বাস করা উচিত কি না উচিত, এটা যে যার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং সে সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। আমি এখানে কোনো টাচ করতে চাই না। এবং এখানে একটা কথা, আপনাদের গল্প যদি সময় আজকে বেশি হবে না, আমি অন্যদিন গল্পটা আলোচনা করব। শুধু একটা গল্প আপনাদের আজ, কারণ আমার গল্প বলতে খুব ভালো লাগে। তো আপনাদের একটা গল্প বলি, এই কি হয়, এই আমি যদি পাঁচটাকে রিপেয়ার না করি, নোংরা জিনিসটাকে না বার করি, কি হয় কি হবে, আমি আপনাদের একটা গল্পে বলছি। তো একটা ব্যক্তি মানে একটা অফিসে যেমন অনেক স্টাফ থাকে, তো স্টাফেদের মধ্যে ধরুন 8-10 জন স্টাফ আছে, একটা মিটিং চলছে বা এতে আছে একটা মানে এর গন্ধ ছাড়ছে, মোজার গন্ধ, আমরা অনেকেই ওয়াকি বলে মোজার গন্ধ ছাড়ছে। তো মোজার গন্ধ ছাড়ছে, মানে অনেক কষ্ট করে ধরা গেল যে এই ব্যক্তির পায়ের মোজার গন্ধ, এটা অনেক কষ্ট করে ধরা যায়, তাই তো। তো এই যে গন্ধ অনেক কষ্ট করে ধরা গেছে যে এই ব্যক্তির পায়ের মোজার গন্ধ। তো তাকে বলা হয়েছে যে একটুখানি, তাকে ছোটো বড়ো কথাও বলা হয়েছে যে তুমি কেন এটা পরিষ্কার করে আনতে পারো না বা অন্য কোনো মোজা পরে আসতে পারো না, এরম বলা হয়েছে। তো নেক্সট দিন তাকে সে আবার এসেছে, আবার সেই রকম দুর্গন্ধ ছাড়ছে। তো অ্যাটলিস্ট মানে সবাই ধরে ফেলেছে তাকে আবার উল্টোপাল্টা কথা, আরও বেশি করে উল্টোপাল্টা কথা বলা হয়েছে। তৃতীয় দিন যখন আবার তারা মিটিংয়ে বসেছে, আবার সেম গন্ধ ছাড়ছে। তো সঙ্গে সঙ্গে আর কিছু না দেখে তাকে যাতা কথা বলছে, খুব যাতা করে কথা বলছে যে আমরা এত করে বলছি, তোমার কোনো ভূক্ষেপ নেই। তখন সে উঠে দাঁড়িয়ে বলছে যে দেখুন, আমি মোজা চেঞ্জ করেছি, আমি আপনাদের কথা অনুসারে মোজা চেঞ্জ করেছি, বলে তাহলে গন্ধটা ছাড়ছে কোথাও? বলে বিশ্বাস করবেন না, আমি মোজা চেঞ্জ করেছি, আপনারা বিশ্বাস করবেন না বলে আমি সঙ্গে করে আমার পুরনো মোজাটাকে নিয়ে এসেছি। আপনারা বিশ্বাস করবেন না বলে আমি মোজা চেঞ্জ করেছি কি না সেটা বিশ্বাস করবেন কি করবেন না বলে আমি কিন্তু মানে আমার দুটো একই রকম মোজা, সেই জন্য আমি ওই মোজাটাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। তো এই ঘটনা, আমি এটা হাসছি, এই ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ঘটে। আমরা মনে করি যে আমার কোনো কিছুই মাথায় নেই, আমার মাথায় নেই। তো আমরা জানি যে কোনো পাস্টের ঘটনা হয়তো আমার কাছে কিন্তু তার ফিলিংসটা আমার মাথায় আছে, সেইটার জন্যে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এফেক্ট করছে। আমি জানি না যে এই গন্ধটা ছাড়ছে ওইখান থেকে, আমি তো সঙ্গে করে নিয়ে ঘুরছি নোংরা মোজাটাকে আমি সঙ্গে করে নিয়ে যদি ঘুরি, তাহলে তো গন্ধ ছাড়বেই, যতই আমি চেঞ্জ করি। তো এইখানে আজকের মতন শেষ করব। এরপরে আমি প্রতিদিনই আপনাদের কাছে আসবো ভিডিও নিয়ে, নতুন নতুন সাবজেক্ট নিয়ে আসবো, কী করে এই সমস্ত ব্রেনের এই সমস্ত প্রবলেমগুলো, এই সমস্ত জায়গাগুলোকে ইরেজ করে নতুনভাবে আমরা রিপ্রোগ্রামিং করতে পারি। যেখানে আর একটা কথা বলছিলাম, এইটা বলে আমি শেষ করব, যে আমরা অনেকে বলি আমার কপালে নেই। আমি মনে করি ঠিক কথা। আপনাদের আমরা অনেকে বিজ্ঞান মনস্ক আছি বলে ভাই বিজ্ঞান কপালে আবার কী নেই, আমরা অনেকেই বলি, কিন্তু আমি এটাকে জাস্টিফাই করছি। আমি অনেক ভেবেচিন্তে আপনাদের এই কথাটা বলছি, অনেক ভেবেছি এই ব্যাপার নিয়ে। কারণ এই সমস্ত দেখবেন পুরনো কিছু কথা আছে, এই কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, আমরা সেটাকে ভুল মিনিং করে ফেলি হয়তো। কপালে আমাদের এইখানে একটা জায়গা আছে যেটাকে বলে থার্ড আই, ঠিক আছে। এখানে ফ্রন্টাল লোব, থার্ড আই, এবং থার্ড আইয়ের এখানে থাকে পিনিয়াল গ্ল্যান্ড, এবং এখানেই থাকে আরএস ফ্যাক্টর বলে জিনিস একটা, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, পরে আমি আলোচনা করব। তো এই থার্ড আই যদি ঠিক থাকে, আমরা যদি অ্যাক্টিভ থাকে, আমাদের ব্যালেন্সে থাকে, তাহলে কিন্তু আমাদের সব জিনিসই কিন্তু আমরা জীবনে আনতে পারি। আমার এটা ফিলিংস। তাহলে এই কপালে নেই মানে আমার কপালের মধ্যে এই থার্ড আই অ্যাক্টিভ নেই। আমার মনে হয় এই ফিলিংসটা, আমার মনে হয় এই মিনিংটা দাঁড়ায় যে আমাদের এই কপালের মধ্যে এই ফিলিংসটা, মানে আমাদের এই কপালে লেখা নেই, মানে লেখা নেই বলতে এইটাই বোঝা যাচ্ছে আমাদের এই থার্ড আই চক্র জাগ্রত নেই, বা আমাদের অ্যাক্টিভ নেই, ব্যালেন্সে নেই। অ্যাক্টিভ বললে ভুল হবে, ব্যালেন্সে নেই। আমি অ্যাক্টিভ করতে বলছি না, আমি বলবো ব্যালেন্সিং।
ঠিক আছে? তো অ্যাক্টিভ করা এক জিনিস, ব্যালেন্সিং করা আর এক জিনিস। তো যদি ভালো লাগে ফ্রেন্ডস আমার কথাগুলো, আমারও তো ইন্সপিরেশান দরকার, আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যদি না ভালো লাগে কখনোই করবেন না, আমি এটা বিশ্বাস করি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, যদি এবং একটা লাইক দেবেন। যদি না ভালো লাগে দেবেন না, প্লিজ। থ্যাংক ইউ। আজকে শেষ করছি। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড নাইট। থ্যাংক ইউ ফ্রেন্ডস।